ওকে, তো ভাইলোক 2025 সালের শুরুতে তো বেশ কয়েকটা সিনেমা রিলিজ হয়েছে, যার মধ্যে কোনোটা হিট তো কয়েকটা খুবই খারাপ ভাবে ডিজাস্টার হয়। তবে এর মাঝখানে সাউথ ও বলিউড থেকে আরো কিছু ইন্ডাস্ট্রি কাঁপিয়ে দেওয়ার মতো মুভি এসেছে, যেগুলোর বর্তমান কি অবস্থা সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি ঠান্ডাল মুভিটা নিয়ে। ভাইরাল স্টোরির উপরে বেস্ট এই সিনেমা ইন্ডিয়া ও পাকিস্তানের অর দেখানো হয়, যেখানে আমাদের হিরো মাছুয়ারা সমুদ্রতে মাছ ধরেই তার জীবন চলে। তবে এর মধ্যেই তার জীবনে এন্ট্রি মারে সাই পল্লবী। আর ভাই ফার্স্ট হাফে এদের লাভ স্টোরি ও গানই চলতে থাকে, তবে সেকেন্ড হাফ কন্টিনিউ থাকে এই সিনেমার ম্যান গল্প, যেখানে আমাদের হিরো শেষবারের মতো মাছ ধরতে গেলে মাঝ সমুদ্রে তাদেরকে ঘেরে নেওয়া হয়। দেন নৌকা ও জলের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর লেভেলের ফাইট সিকোয়েন্স। আর হ্যাঁ, এই সিনেমাটা দেখলে আপনি অবশ্যই ক্লাইম্যাক্সে গিয়ে অনেকটাই ইমোশনাল হয়ে যাবেন। এখন আসি কালেকশনে। মেকারদের হিসেবে প্রথম দিন এটা ওপেনিং নিয়েছে 21 কোটি দিয়ে, 2 দিনের মধ্যেই 41 কোটি পার, আর 3 দিনের মধ্যেই 62 কোটির উপরে। তবে অলমোস্ট যেটা সব সাউথ মুভির ক্ষেত্রে হয় ওটাও এর সাথেও হয়েছে। গতকাল 12 কোটির ম্যাসিভ আয় করেছে, কিন্তু আজকের অবস্থা খুবই খারাপ, 3 থেকে 5 কোটির মতো। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 40 কোটি, অল ইন্ডিয়া গ্রস 50 কোটি, ওভারসিজ আর্নিং 12 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 66 কোটি, যেগুলো এই সিনেমাকে হিট বানিয়ে দিচ্ছে, কারণ বাজেট শুধু 50 কোটি। এখন কথা বলি বিদা মুয়াচ্চি মুভিটা নিয়ে। ভাই গতকাল আমি এই সিনেমাটা নিজেও দেখলাম এবং আমার ভালোই লেগেছে। তবে অবশ্যই আপনি যদি অ্যাকশন থ্রিলার মুভি দেখতে পছন্দ করেন তাহলেই এটা দেখবেন, না হলে আবার এটা আপনার বোরিংও লাগতে পারে। শুরু 4 দিন এটা সারপ্রাইজিং কালেকশন করে 116 কোটি পার। তবে গতকাল সানডে ছুটি যাওয়ার পর আজকের অবস্থা খুবই খারাপ, অনলি 2 করোড়, যা একটা বিগ বাজেট মুভির ক্ষেত্রে খুবই কম কালেকশন। এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 65 কোটি, অল ইন্ডিয়া গ্রস 80 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 120 কোটির কাছাকাছি, যা 200 থেকে 300 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্টেড কালেকশন। যাই হোক, আমার হিসেবে চাইলে মেকাররা এই সিনেমাটার বাজেট কমিয়ে দিতে পারত, যদি অ্যাক্টররা এত বেশি পারিশ্রমিক না নিত। এখন কথা বলি দেবা মুভিটা নিয়ে। ভাই সাউথের বম্বে পুলিশের রিমেক হওয়ার কারণে, যেটা অলমোস্ট বেশিরভাগ বলিউড রিমেক মুভির ক্ষেত্রেই হয়, ওটাও এটার সাথেও হয়েছে। বর্তমান অডিয়েন্সটা হলে যাওয়াই বাদ দিয়ে দিয়েছে। প্রথম সপ্তাহে গ্লোবালি 48 কোটি ঠিকঠাক কালেকশন করেছে, কিন্তু বর্তমান কালেকশন 1 কোটি রকম। আজকে এই সিনেমাটা কালেকশন করতেছে শুধু 25 লক্ষ, এবং এর সাথেই টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন 35 কোটি, অল ইন্ডিয়া গ্রস 39 কোটি, ওভারসিজ আর্নিং 16 কোটি, আর ওয়ার্ল্ড ওয়াইড 55 কোটি, যা এই সিনেমার 80 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে খুবই কম কালেকশন। যাই হোক, দেখা যাক লাইফ টাইম কালেকশনে বাজেট রিকভারি হয় কি না। এখন কথা বলি ব্যাডাস রবি কুমার মুভিটা নিয়ে। তো ভাই সবার উপরে মুতে দেওয়া হিমেশ রেশমিয়ার এই সিনেমা অলরেডি সুপার হিট হয়েছে। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? জি ভাই, আপনি একদম ঠিকই শুনেছেন, সুপার হিট। কারণ রিপোর্ট অনুযায়ী 3 দিনের মধ্যেই এটা 9 কোটি লক্ষর ম্যাসিভ কালেকশন করেছে, যেখানে সিনেমাটারই বাজেট শুধু 20 কোটি। মানতেছি বর্তমানকার ব্যবসা খুবই ড্রপ, যা সত্যি বলতে হওয়ারই ছিল, কিন্তু এটার মিউজিক রাইট বিক্রি করেছে 16 কোটি দিয়ে। তাই সবকিছু মিলিয়ে দেখলে অলরেডি এটা নিজের বাজেটের থেকেও বেশি ব্যবসা করেছে। মানে রবি কুমার আদমি নেই, আঁধি হ্যায়। খুব শীঘ্রই পার্ট 3ও নিয়েও আসবে লজিকের মায়ের বাপ করতে। আর ভাই ভিডিওটা এখানেই শেষ না, কিন্তু তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।